হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি পরীক্ষায় আসা জিকের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা কমন পাবেই, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসছে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য জিকের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসছে তোমরা দেখে নাও। ডাব্লিউবিপি কেপি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রগুলো অ্যানালাইজ করে দেখা গেল যে তোমাদের হিস্ট্রি থেকে কিন্তু 6 থেকে 7টা প্রশ্ন পরীক্ষাতে এসেছে। তো তোমরা হিস্ট্রি চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো মতো পড়ো, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই। তোমাদের পরবর্তী ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো জিওগ্রাফি। বিগত বছরের প্রশ্নপত্রগুলিতে জিওগ্রাফি থেকে কিন্তু 7 থেকে 8টা প্রশ্ন দেখতে পাওয়া গেছে। জিওগ্রাফি থেকে কিন্তু তোমরা এবারের পরীক্ষাতেও প্রশ্ন পাবেই। তো জিওগ্রাফি চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে পলিটি। ভারতীয় সংবিধান থেকে ডাব্লিউবিপি কেপি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রগুলিতে 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু দেখতে পাওয়া গেছে। এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। ডাব্লিউবিপি কেপি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রগুলো অ্যানালাইজ করে দেখা গেছে যে তোমাদের কিন্তু সায়েন্স থেকে ভালোই প্রশ্ন পরীক্ষাতে এসেছে। তার মধ্যে ফিজিক্স বা পদার্থবিদ্যা থেকে বিগত বছরের প্রশ্নপত্রগুলিতে 3 থেকে 4টা প্রশ্ন দেখতে পাওয়া গেছে। তো তোমাদের পদার্থবিদ্যা চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো তোমরা এখান থেকে কিন্তু পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন কমন পাবেই। পরবর্তী তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো কেমিস্ট্রি বা রসায়ন। বিগত বছরের প্রশ্নপত্রগুলিতে এই কেমিস্ট্রি থেকে কিন্তু তোমরা 1 থেকে 2টা প্রশ্ন দেখতে পারবে। পরবর্তী ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে বায়োলজি বা জীবনবিজ্ঞান। এই জীবনবিজ্ঞান থেকে বিগত বছরের প্রশ্নপত্রগুলিতে 2 থেকে 4টা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেখতে পাওয়া গেছে। তো তোমাদের এই জীবনবিজ্ঞান চ্যাপ্টারটাই কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী তোমরা দেখতেই পারছো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু বিগত বছরের প্রশ্নপত্রগুলিতে 1 থেকে 2টা প্রশ্ন পরীক্ষাতে এসেছে। তো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে। পরবর্তী তোমাদের ইকোনমি বা অর্থনীতি। অর্থনীতি থেকে কিন্তু বিগত বছরের প্রশ্নপত্রগুলিতে একটা প্রশ্ন দেখতে পাওয়া গেছে। পরবর্তী চ্যাপ্টার হলো তোমাদের স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকেও কিন্তু বিগত বছরের প্রশ্নপত্রগুলিতে একটা প্রশ্ন দেখতে পাওয়া গেছে। তোমাদের ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জিকের জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরীক্ষাতে এই চ্যাপ্টারগুলো থেকেই তোমরা প্রশ্ন দেখতে পারবে। ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করো।